চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা তো তোমরা সবাই শুনেছ, কিন্তু তোমরা কি জানো দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট গ্রাম হাসিমনগরে কত জগদ্ধাত্রী ঠাকুর ওঠে? চলো আজকের কয়েক ঝলক তোমাদেরকে সেখানকার প্যান্ডেল ঘুরে দেখাই। তো প্রথমেই আমরা গিয়েছিলাম হাসিমনগরের বানেশ্বরপুর যুব সমাজ ক্লাবের ঠাকুর দেখতে। আর আজকে কিন্তু আমি আমার মায়ের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। তারপর ওই ঠাকুরটা দেখার পর হেঁটে হেঁটে গিয়েছিলাম আরও একটা ক্লাবে। আর প্রত্যেকটা ক্লাবের নাম আমার মনে নেই, কিন্তু প্যান্ডেলগুলো তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। আর এই ঠাকুরটা দেখো, মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে, ভিতরের কাজগুলো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছিল। আর এখানে মায়ের মুখটা দেখে নাও তোমরা, কি মিষ্টি লাগছে দেখতে। আর এই প্যান্ডেলগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু মেলা বসেছে। আর এই পুরো জায়গাটা কিন্তু ভীষণ বড়, মানে 2 মিনিট ছাড়া ছাড়া এক একটা ঠাকুর আছে। হেঁটে হেঁটে তোমাদেরকে এক্সপ্লোর করে করে দেখতে হবে। তারপর গিয়েছিলাম আরও একটা ঠাকুর দেখতে। তো এখানের ঠাকুরটাকেও তোমরা দেখে নাও একটু। তারপরে আমরা গিয়েছিলাম আরও একটা ঠাকুর দেখতে, আর এটা হচ্ছে সানোমা। তো এখানের ঠাকুরটা তোমরা একটু দেখে নাও। আর চারিদিকের প্যান্ডেলটাও দেখো, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর এই ঠাকুরটা দেখার পর আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমরা রাস্তায় একটা দোকান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর আরও কিছুটা হেঁটে হেঁটে গিয়েছিলাম বুড়িমাকে দেখতে। আর এই বুড়িমার এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, আর এটা পুরো একটা ফাঁকা মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছিল। আর এখানে মাকে না পুরো শাড়ি দিয়ে সাজিয়েছে, দেখো অনেক শাড়ি দিয়ে মাকে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো এখানে আমি আমার মায়ের কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম, আমিও ছবি তুলে নিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম আরও একটি ঠাকুর দেখতে খানিকটা হেঁটে। তো এখানে মায়ের মুখটা দেখে নাও, কি মিষ্টি লাগছে দেখতে। আর এই ঠাকুর দেখতে দেখতে এখানে একটা দোকান চোখে পড়লো, এখানে সব মাটির জিনিস বিক্রি হচ্ছিল, তো ওইগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে গিয়েছিলাম আমাদের আজকে লাস্ট প্যান্ডেল দেখতে। আর এখানে না আমার মানে হাতটা একটু কেঁপে গিয়েছিল, সেই জন্য ভিডিওটা ভালো করে করতে পারিনি, সেই জন্য একটা ছবি অ্যাটাচ করে দিয়েছি। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটা দোকানে, মানে এখান থেকে আমরা রাতে খাবার জন্য একটা মোগলাই অর্ডার দিয়েছিলাম, এটাই বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম খাবো বলে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।